আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আবার নতুন গল্প নিয়ে এলাম। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীতে বিচিত্র মানুষ বসবাস করে। সবার ধারণাও বিচিত্রভাবে আলাদা আলাদা। তাদের ভালোবাসার ধরনটাও আলাদা আলাদা। কখন কিভাবে কাকে ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে কখন কিভাবে যে ভালোবাসা জন্মায়, সেই ধারণা আমাদের কেউরই থাকে না। হয়তো কারো ভালোবাসা সার্থক হয়, আবার কারো ভালোবাসা অকালেই হারিয়ে যায়। ভালোবাসা এমন একটা জিনিস যেটা ধনী গরিব জাত বেজাত দেখে হয় না। হুটহাট কখন কার প্রতি মন লেগে যায় বোঝা বড় দায়। এমনই একটা প্রেমের কাহিনী আপনাদেরকে শোনাবো, যেটা হবার কথা নয়, তারপরও হয়ে গেছে, আবার সার্থকও হয়েছে। তাহলে চলুন শোনা যাক। আমার নাম মোহাম্মদ সৈয়দ চৌধুরী সানি, সবাই সানি বলেই ডাকে। এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। গ্রামে বিশাল বড় বাড়ি থাকতেও বাবার বিজনেসের জন্য ফ্যামিলি নিয়ে চট্টগ্রামে থাকতে হয় বাবার সুবিধার্থে। ফ্যামিলি বলতে মা বাবা আর আমি। একদিন বিকেলে ছাদে গেলাম, সেখানেই এক পাগলির সাথে দেখা। তবে কথা বলেছি, কিন্তু নাম জানা হয়নি। পাগলি বলছি তার কারণ আছে, পরে আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আজ সে আমার বাসায় এসেছে। আমি মেয়েটাকে দেখে বললাম, এই যে খালাম্মা শুনুন। মেয়েটা বলে, জি আমাকে বলছেন? আমি বললাম, এখানে তো আপনি ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। মেয়েটা বলে, তো আমাকে কি খালাম্মার মতো লাগে? আমি বললাম, না আপনাকে নানির মতো লাগে। মেয়েটা বলে, ধেত আমি খালাম্মা নানি কিছুই না, আমি ফাহিমা। এটা হচ্ছে মেয়েদের নাম জানার টেকনিক। আমি একটু মুচকি হেসে বললাম, তাই নাকি? যাই হোক, আপনি আমার বাসায় কেন? আর এত ঘন ঘন আমার বাসায় কি? ফাহিমা বলে, এটা আপনার বাসা নয়, আমার বাসা। আর আমি আমার বাসায় যখন খুশি তখন আসব। আমি বললাম, কে বলেছে তোমার এই বাসায় আমরা থাকি? সো এটা আমার বাসা, নিচতলায় তোমার বাসা। ফাহিমা বলে, ইস বললেই হলো, এটা আমার বাসা, বুঝলেন মিস্টার আলু? আমি বললাম, না বুঝি নাই, আর বললাম না আমার বাসা। ফাহিমা বলে, আচ্ছা আব্বুকে বলেই দেখবেন, কার বাসা সেটা বুঝিয়ে দেবে, আলু কোথাকার। বলেই চলে গেল ফাহিমা। আমরা 3 মাস হলো ফাহিমাদের বাসায় ভাড়া এসেছি। 1 মাস ফাহিমা নামের কাউকেই দেখিনি। কিন্তু সেদিন আমার ময়না পাখিটাকে নিয়ে ছাদে গিয়েছিলাম, সেখানে তার দর্শন পেলাম। ফাহিমা মিষ্টি কণ্ঠে বলে, ভাইয়া পাখিটা কি আপনার? আমি বললাম, যেহেতু পাখিটা আমার হাতে তাহলে তো আমারই। ফাহিমা বলে, পাখিটা কথা বলতে পারে ভাইয়া? আমি বললাম, কেন আপনাকে বলবো কেন? ফাহিমা বলে, এভাবে কথা বলছেন কেন একটা বাচ্চা মেয়ের সাথে? আমি বললাম, এমা আপনি বাচ্চা, আপনি তো নানি। ফাহিমা বলে, ক্লাস 9-এ পড়া মেয়ে তো বাচ্চাই হয়, আর আমার আব্বু আমাকে পিচ্চি মামুনি বলেই ডাকে। আমি বললাম, তাই নাকি খালাম্মা? ফাহিমা বলে, দেখুন আমার নাম খালাম্মা না, এই বলে মন খারাপ করে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। যেমন নামটা সুন্দর, তেমন দেখতেও খুব সুন্দর। চুলগুলো আরও সুন্দর, কালো আর অনেক লম্বা, কোমর পর্যন্ত হবে। চোখগুলো কাজল কালো, গায়ের রঙও ফর্সা। আবার কথাগুলো বাচ্চা মেয়েদের মতোই বলে। ওর ভয়েসও বাচ্চাদের মতো। আর কালো ড্রেসে একদম মন ছুঁয়ে গিয়েছিল। কিন্তু তারপরও ক্লাস 9-এ পড়া বাচ্চা আমি, তার উপর শুনলাম বাড়িওয়ালার মেয়ে, তাই আর ওকে নিয়ে তেমন ভাবি না। সেদিনের পর থেকে হয়তো পাখিটাকে দেখার জন্য প্রায় আমাদের বাসায় আসে, কিন্তু ও বোঝে না ওকে দেখলে আমার ভালোবাসতে ইচ্ছে করে, তাই বারবার ওকে তাড়িয়ে দেই। কিন্তু তারপরও বারবার আসে আর বারবার ঝগড়া হয়। আবার যাবার সময় আব্বুর ভয় দেখায়, কিন্তু পরে কিছুই বলে না। ইদানিং একটু বেশি আসে ফাহিমা, জানি না এত বকা দেই এত ধমক দিই তাও আসে। এসে পাখিটার সাথে কথা বলে। পাখিকে সে বলে, ময়না পাখি বলো তো ভালোবাসি। পাখিটা ওর কথা মতো বলে, ভালোবাসি। সে পাখিটাকে আবার বলে, আচ্ছা বলো তো আমি তোমাকে ভালোবাসি। বেচারা পাখি আবার বলে, ভালোবাসি। এটা শুনে ফাহিমা বলে, আরে শুধু ভালোবাসি না, বলো আমি তোমাকে ভালোবাসি। পাখিটা আবারও বলে, ভালোবাসি। ফাহিমা পাখিটাকে বলে, ধ্যাত তুই তো তোর মালিকের মতো পচা হয়ে গেছিস, আমাকে একদম বুঝিস না, খুব পচা তোরা দুজনেই। কিচেন থেকে আমার মা ফাহিমার কথা শুনতে পায়। সেখান থেকে মা ফাহিমাকে বলে, ফাহিমা মা, পাখির সাথে এত কি কথা বলছো? ফাহিমা বলে, কিছু না আন্টি। মা বলে, আমি কিন্তু সব শুনেছি, আমার ছেলেকে পচা বলা হচ্ছিল। সানি শুনলে কিন্তু খুব রেগে যাবে। এদিকে আমার সকালে ঘুম ভাঙতে ফাহিমা পাখিটার আর মায়ের কথা ভেসে আসছিল। ফাহিমা মাকে বলে, আচ্ছা আন্টি বলো তো, প্রিয় জিনিসগুলো কি এমনই পচা হয়? মা বলে, কেন মা, কি হয়েছে? ফাহিমা বলে, দেখো না ময়না পাখিটা কথা শুনছে না, আর তোমার ছেলেটাও আমার সাথে এমন করে। মা হেসে বলে, তাই বুঝি? ফাহিমা বলে, আন্টি তুমি হাসছো কেন? হাসলে কিন্তু চলে যাব, আর আসবো না। মা হাসি থামিয়ে বলে, আচ্ছা আর হাসবো না। শোন মা, প্রিয় জিনিসগুলো পচা হয় না, কারণ পচা হলে তো তোমার সেটা ভালো লাগবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে তাকে, তাহলে আর পচা মনে হবে না। ফাহিমা বলে, সত্যি বলছো? মা বলে, সত্যি বলছি। ফাহিমা মাকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ আন্টি। মা ফাহিমাকে বলে, লাভ ইউ টু মামুনি। আমি এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছি আর দেখছি। দুজনের এত ভাব দেখে আমার আর সহ হচ্ছিল না। আমার মা আমাকে কখনো লাভ ইউ বলেনি, অথচ ও এসে মায়ের সব ভালোবাসা একাই নিয়ে নিচ্ছে। তাই টি শার্টটা পরেই ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ফাহিমাকে উদ্দেশ্য করে বললাম, এই মেয়ে তুমি আবার এসেছো কেন? হ্যাঁ। ফাহিমা বলে, আন্টির কাছে এসেছি, আর পাখিটার সাথে কথা বলতে এসেছি।
আমি বললাম, আর যেন না দেখি তোমায়, আর কখনো এখানে আসবে না, তাহলে আমরাই চলে যাব। ফাহিমা কান্না ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আর আসবো না, বলে কান্না করতে করতে চলে গেল। মা আমাকে বলে, এই তুই ওর সাথে এমন করে কথা বললি কেন? আমি বললাম, তুমি কখনো আমাকে লাভ ইউ বলেছো, ওকে কেন বললে তুমি? মা বলে, মেয়েটা খুব ভালো আর মিষ্টিও, ওর সাথে কথা বললেই মায়ায় জড়িয়ে যায়, আর এর জন্য তুই এমন করবি? আমি বললাম, ধুর বাদ দাও, ওর ঢং আমার ভালো লাগে না। এই বলে রুমে চলে এলাম। রুমে এসে আবার শুয়ে পড়লাম, কিন্তু আর ঘুম আসছিল না। ভাবলাম শুক্রবার দিনটা সারাদিন ঘুমিয়ে কাটাবো। ফাহিমার জন্য তা আর হলো না, ওকে কাঁদিয়ে যে ওর থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। সারাদিন কেটে গেল, কিছু খাওয়াও হলো না, খেতে ইচ্ছেও করছে না। মা অনেকবার বলল খেতে, কিন্তু ভালো লাগছে না বলে আর খাইনি। মা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে। মা বলে কথা, একমাত্র মাই ছেলে মেয়েদের মনের কথা বুঝতে পারে। ফাহিমাকে কাঁদিয়ে আমি যে ভালো নেই সেটা মা ঠিকই বুঝতে পেরেছে। রাতে আমি ছাদে গেলাম, ভাবলাম হয়তো ওকে ছাদে পাবো, তাহলে ওকে সরি বলবো। কিন্তু না, আমার ধারণা ভুল, সে আজ ছাদেও আসেনি। এভাবে 15টা দিন ফাহিমার কোনো দেখা নেই। ও আমাদের বাসায় আর আসে না, ছাদেও আসে না। স্কুল টাইমে কলেজে না গিয়ে ওর জন্য দাঁড়িয়ে থাকি ওর স্কুলের সামনে, কিন্তু তাতেও ওর দেখা নেই। বুকের বাম পাশটাতে খুব কষ্ট হতে লাগলো। ওর শূন্যতা আমার অস্থিরতা আরো বাড়িয়ে দিল। ওর সাথে আমার দেখা করতেই হবে, কিন্তু কিভাবে? লজ্জা শরমের মাথা খেয়ে মাকে বললাম, মা চলো ফাহিমাদের বাসায় যাব। আমার কথা শুনে মা একটু অবাক হয়ে বলে, কেন? যে মেয়েকে তোর সহ হয় না, তাদের বাসায় গিয়ে তুই কি করবি? আমি বললাম, প্লিজ মা চলো। পাশের খাঁচা থেকে পাখিটাও বলে, ফাহিমা ফাহিমা। তখন আমার আরো কষ্ট হচ্ছিল, কেন জানি খারাপ লাগছে ওর জন্য। ওই দিন ওইভাবে বলা আমার উচিত হয়নি। আমার কথাগুলো শুনে মা মুসকি মুসকি হাসছে, তারপর আমার মাথায় হাত বুলিয়ে বলে, বুঝেছি আমার ছেলের মন কেন এত আনচান করছে, কেন এত কষ্ট হচ্ছে। তুই ফাহিমাকে ভালোবাসিস, তাই না? আমি মাথা নিচু করে বললাম, জানি না মা, তবে ওর শূন্যতা অনুভব করছি আমি। মা বলে, তাহলে আর কি, ব্যাস চল যাই। এদিকে বারান্দা থেকে পাখিটা ফাহিমা ফাহিমা ভালোবাসি ভালোবাসি বলছে। মা বলে, ওই দেখ, পাখিটা পর্যন্ত নিজের ভালোবাসা জাহির করতে পারছে, সেও ফাহিমাকে ভালোবেসে ফেলেছে। আমি বললাম, মা হয়েছে, এবার চলো। এই বলে ওদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিল। আমাদেরকে দেখে ফাহিমার মা বলে, আসেন আপা, ভেতরে আসেন। সানি, ভেতরে আসো বাবা। ওনার কথা মতো আমরা ভেতরে গেলাম, তারপর সোফায় বসলাম। কিছুক্ষণ পর আন্টি আমাদের চা নাস্তা দিল। মা আর আন্টি গল্প করতে লাগলো, কিন্তু আমি ফাহিমাকে খুঁজতে লাগলাম চারিদিকে। আন্টি আমার চারিদিকে তাকানো দেখে বুঝে ফেলেছে আমি ফাহিমাকে খুঁজছি। তিনি বলেন, ফাহিমা ঘরেই আছে। আমি বললাম, আন্টি আমি কি একটু ফাহিমার সাথে কথা বলতে পারি প্লিজ? আন্টি বলে, কেন নয়, কিন্তু বাবা ওকে আর আঘাত দিয়ে কথা বলো না প্লিজ। আমার মেয়েটা একদম অন্যরকম, সবার সাথে মেশে না, কিন্তু যাকে ওর ভালো লাগে তার জন্য নিজের জানও দিয়ে দেবে মনে হয়। তোমার কথা আমাকে আর ওর আব্বুকে অনেক বলেছে, তোমার ময়না পাখিটা আর তোমাকে নাকি ওর খুব ভালো লাগে। তোমার সাথে ঝগড়া না করলে ওর নাকি দিনটা ভালো যায় না। কিন্তু সেদিন তোমাদের বাসা থেকে আসার পর কেমন জানি হয়ে গেছে। শুধু ওর আব্বুকে বলে তোমরা যেন চলে না যাও, প্রতিদিন তোমাদের খোঁজ নিতে বলে, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। আমরা বুঝতে পারছি তুমি না থাকলে ফাহিমা ভালো থাকবে না। আমি বললাম, জি আন্টি, আমরা যাব না, আসলে ভুলটা আমারই। আমি কি এখন ফাহিমার কাছে যাব? আন্টি বলে, আচ্ছা যাও। আন্টির অনুমতি নিয়ে ফাহিমার রুমে গিয়ে দেখি দরজা খোলাই আছে, তাই ভেতরে ঢুকে গেলাম। দেখি ফাহিমা ঘুমাচ্ছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, হয়তো খাওয়া দাওয়ার সাথে ঘুমও ছেড়ে দিয়েছে। কেমন যেন মায়া মায়া লাগছিল আমার, ইচ্ছে করছিল জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে ভালোবাসি ফাহিমা। ওর কাছে গিয়ে ফাহিমা বলে ডাকতেই চোখ খুলে আমার দিকে তাকালো, আমাকে দেখেই উঠে বসলো, আর আমার দিকে তাকিয়েই রইল, মুখে কোনো কথা নেই, শুধু দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল, মনে হচ্ছিল অনেক কিছু বলতে চায়। আমি বললাম, ফাহিমা আই এম সরি, প্লিজ মাফ করে দাও আমাকে, আর কখনো তোমাকে বকা দেব না। হঠাৎ ফাহিমা আমাকে জড়িয়ে ধরে বলে, সানি ভাইয়া আগে বলো তুমি কখনো যাবে না আমাদের বাসা ছেড়ে, প্লিজ বলো যাবে না। আমি বললাম, না পাগলি, যাব না, তোমাকে ছেড়ে কোথায় যাব বলো। ফাহিমা কেঁদে কেঁদে বলে, সত্যি বলছো তো, যাবা না? আমি বললাম, ভালোবাসার মানুষটিকে ছেড়ে কি চলে যাওয়া যায় পাগলি? ফাহিমা বলে, তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম, ভালোবাসি। ফাহিমা বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো আমাকে, নইলে কেউ চলে আসলে আমাকে তাড়িয়ে দেবে। ফাহিমা বলে, বললেই হলো, আমি তোমাকে যেতে দিলে তো, আর যদি চলে যাও তাহলে আমি মরেই যাব। আমি বললাম, চুপ, একদম চুপ, আর কখনো মরার কথা বলবে না, এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, স্কুলে যাবে, ঘুমাবে ঠিকমতো, মনে থাকবে তো? ফাহিমা বলে, আমি বললাম, কি ফাহিমা বলে, তোমাদের বাসায় যেতে বলবে না? আমার তো তোমাদের বাসায় না গেলে তোমার সাথে ঝগড়া না করলে ভালোই লাগে না। আমি বললাম, পাগলি একটা, বলেই জড়িয়ে ধরতে যাব। ঠিক তখনই আমার মা আর ফাহিমার মা রুমে প্রবেশ করে। আমি তড়িঘড়ি করে সরে বসলাম। গলা খাকিয়ে ফাহিমার মা বলে, তাই তো বলি আমার মেয়েটা কেন এত কষ্ট পাচ্ছে। আমার মা বলে, আপা আপনার মতো আমিও ভাবি আমার ছেলেটা কেন ফাহিমার জন্য ছটফট করছে। এরা দুজন যে একে অপরকে মন দিয়ে বসে আছে, এখন কি করা যায় আপা?
আন্টি বলে, এখন কি আর করার, দুজনের হাতে হ্যাংকাপ পরাতে হবে, কারণ দুজনেই যে অপরাধী। আমার মা বলে, আপনি ঠিকই বলেছেন আপা। আন্টি বলে, আরে কি আপা আপা করছেন, আজ থেকে বেআইন বলে ডাকুন। তারপর ওনারা দুজন হো হো করে হেসে উঠল। মা বলে, আমার মনে হয় বেআইন আমাদের এখান থেকে যাওয়া উচিত, এখন ওদের একা থাকা দরকার। এই বলে ওনারা চলে যান। আমি আর ফাহিমা দুজনেই অবাক, ভাবতে পারিনি এমন কিছু হবে। কোথায় আমরা ভেবেছি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে, এখন দেখছি প্রেমের আগে সবকিছু সমাধান। ফাহিমা আমার দিকে তাকিয়ে আছে, আমিও ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ফাহিমা আমাকে জড়িয়ে ধরে শুইয়ে দেয়। আমি বললাম, আরে এ কি করছো, দরজা কিন্তু খোলা, আবার কেউ এসে পড়বে। ফাহিমা আমার বুকের উপর উঠে বসে, তারপর লুটিয়ে পড়ে আমার বুকের উপর, আমার কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে বলে, কেউ আসবে না, কি বলে গেল শোনোনি, এখন আমাদের একা থাকা দরকার। আমি বললাম, ও তাই বুঝি, তাহলে আমার পাগলিটাকে একটু আদর করি। এই বলে ওকে জড়িয়ে ধরে শুইয়ে দিলাম আমার পাশে। তারপর ওর কপালে, দু চোখে, গালে সব জায়গায় কিস করতে লাগলাম। ফাহিমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, সে আমার চুল মুঠি করে ধরে আছে। আমি ওর ঠোঁটে গভীর এক চুম্বন এঁকে দিলাম, সেও আমাকে আদর দিতে থাকে। ফাহিমা বলে, আরও আগে কেন বুঝুনি আমার ভালোবাসাটা। আমি ওর কানের কাছে ফিস ফিস করে বললাম, তুমি কেন বুঝতে চাওনি যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তাই বুঝি প্রতিদিন পাখিটাকে শিখিয়ে দাও বলতে আমি তোমাকে ভালোবাসি। ফাহিমা বলে, তারপরও তো বোঝোনি যে আমি তোমাকে ভালোবাসি। এইভাবেই শুরু হলো আমাদের ভালোবাসা। তারপর এক সপ্তাহের মধ্যে আমাদের এঙ্গেজমেন্ট হলো। তারপর থেকে আমরা আমাদের মতো পড়াশোনা করে যাচ্ছি। বাবা নতুন বাড়ি কিনলেন, কিন্তু আমরা সেখানে থাকি না, কারণ ফাহিমা এই বাসা থেকে আমাকে যেতেই দেয় না। তাই ফাহিমার মা বাবা বলে, যতদিন পর্যন্ত বিয়ে না করে তোমাদের বাড়িতে যাচ্ছে ফাহিমা, ততদিন পর্যন্ত তোমরা এই বাড়িতেই থাকো। চাইলে তোমরা সারা জীবন থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার সয় সম্পত্তি সবই তো আমার মেয়ের মানে তোমার। এভাবে কেটে গেল আরো কয়েকটা বছর, পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখাশোনা করছি। তারপর আমাদের বিয়ে হয়, বিয়ে করে দুজন সুখে শান্তিতে সংসার করছি। এভাবেও কিছু ভালোবাসা পূর্ণতা পায়। ছেলে মেয়ে যদি একে অপরের সাথে সুখে থাকে, সেখানে আমার মনে হয় মা বাবা মেনে নেওয়াই উচিত, কারণ মা বাবা থাকবে না সারা জীবন। ছেলে যার সাথে সংসার করে সুখী হতে পারবে, কিংবা মেয়ে যার সাথে সংসার করে সুখী হতে পারবে, তাকে তার সাথে বিয়ে দেওয়া উচিত। ছেলে গরিব হোক বা মেয়ে গরিব হোক, সেটা দেখা একদম উচিত না। আমাদের উচিত দেখা ছেলে কেমন এবং তার পরিবার কেমন। ছেলে এবং পরিবার যদি ভালো হয়, সেখানে টাকা পয়সা ধন সম্পত্তির কি আসে যায়। টাকা পয়সা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসার মানুষগুলো একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।